এখানে বলছে বিদ্যুৎ প্রবাহের পরে এ পাত্রের দ্রবণের পরিবর্তিত ঘনমাত্রা নির্ণয় করো। দেওয়া আছে এ পাত্রে, এইটা এই পাত্রের ক্ষেত্রে পরিবর্তিত এখানে দেওয়া আছে আয়তন দেওয়া আছে 500 ml, ঘনমাত্রা দেওয়া আছে 1 মোল। এখানে এটা হচ্ছে নিকেল, সময় হচ্ছে 2 ঘন্টা, আর তড়িৎ প্রবাহ দিছে 2.5 অ্যাম্পিয়ার। তাহলে দেখি গ নাম্বার। প্রথমে এখানে আমাদের ঘনমাত্রা বাইর করতে হবে। তাহলে তড়িৎ বিশ্লেষণের পূর্বে নিকেলের পরিমাণ, তড়িৎ বিশ্লেষণের পূর্বে নিকেল কি পরিমাণ থাকবেন? তাহলে ডাব্লু সমান আমরা জানি SMV/1000। এখানে এস ঘনমাত্রা দেওয়া আছে 1 মোল, এম হচ্ছে আণবিক ভর 58.7 গ্রাম, ভি হচ্ছে 500 ml। তাহলে মান বসাই। এখানে এস হচ্ছে 1 মোল, এম হচ্ছে 58.7 গ্রাম, আয়তন হচ্ছে 500 ml/1000। তাহলে 1 ইন্টু 58.7 ইন্টু 500, 58.7 ইন্টু 500/1000। ডাব্লুর মান হচ্ছে 29.35 গ্রাম তড়িৎ বিশ্লেষণের পূর্বে। আবার তড়িৎ বিশ্লেষণের পরে W2 সমান হবে W2, এটা আমাদের ফ্যারাডের সূত্র অনুসারে আমরা পাই W2 সমান ZQ। Z সমান আমরা জানি M/EF, আর Q সমান পাই IT। তাহলে এখানে W2 হবে, M এর মান তো হচ্ছে 58.7, তড়িৎ প্রবাহ করছে কত 2.5 অ্যাম্পিয়ার 2 ঘন্টা, মিনিট ইন্টু সেকেন্ড, 2 ঘন্টা। তাহলে এখানে হচ্ছে 2, যোজ্যতা, ইলেকট্রনের যোজ্যতা হচ্ছে 2, এফ হচ্ছে 96,500। W2 58.7 গুণন 2.5 ইন্টু 2 ইন্টু 60 ইন্টু 60 বাই 2 ইন্টু 96,500। এখানে আসতেছে আমাদের W2 5.474 গ্রাম। অর্থাৎ অ্যানোডে 5.474 গ্রাম নিকেল থাকবে।
অতএব এখানে আমরা লিখতে পারি অবশিষ্ট নিকেল W সমান W1 মাইনাস W2। W1 হচ্ছে 29.35 মাইনাস 5.474, তাহলে 29.35 মাইনাস आंसर আমাদের এখানে আসছে 23.87 গ্রাম। তাহলে ঘনমাত্রা, এবার আমাদের লাগবে ঘনমাত্রা। তাহলে আমরা জানি W সমান SMV ভাগ 1000, অতএব S সমান W ইন্টু 1000 বাই MV। W আমরা পাচ্ছি 23.87 গুণন 1000। M হচ্ছে নিকেলের আণবিক ভর 58.7 ইন্টু এখানে আয়তন কত, আয়তন হচ্ছে আমাদের 500 ইন্টু 1000 বাই 58.7 গুণন 500, 0.8134 মোল। অতএব নির্ণয় ঘনমাত্রা 0.8134 মোল। এখানে ঘ বলছে কোষ বিক্রিয়া উল্লেখপূর্বক বি কোষের ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স নির্ণয় করো। এখন এখানে হচ্ছে যেটা এখানে হচ্ছে 0.5 মোল হচ্ছে M1 সালফেটের দ্রবণ, এটা হচ্ছে M2 সালফেটের দ্রবণ। এখানে হচ্ছে M1 সালফেটের দ্রবণ এবং M2 সালফেটের দ্রবণ, আর এটা হচ্ছে 0.2 মোলার। আমরা জানি ঘনমাত্রা থাকলে নানস্টেট সমীকরণ হয় এখানে। তাহলে এখানে আমাদের ইলেকট্রোমোটিভ ফোর্সটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখি এর জারণ মান দেওয়া আছে, আমাদের কোষ বিক্রিয়া আগে লিখতে হবে। দেওয়া আছে এর জারণ বিভব 0.44 ভোল্ট E0।
E naught m2 by 2m2 এর জারণ বিভব -0.34 ভোল্ট। আমরা জানি যার জারণ বিভব বেশি, জারণ বিভব বেশি সে অ্যানোড, সে অ্যানোড হিসাবে কাজ করে। অর্থাৎ এখানে অ্যানোড হবে, এখানে অ্যানোড হবে M1 অ্যানোড হবে M1 এবং ক্যাথোড হবে M2। অ্যানোডে অর্ধবিক্রিয়া, অ্যানোডে অর্ধকোষ বিক্রিয়া, অর্ধকোষ বিক্রিয়া কি হবে? M1 দুইটা ইলেকট্রন ত্যাগ করে M1 2+ এ পরিণত হবে। আবার ক্যাথোডে অর্ধকোষ বিক্রিয়া হবে M2 দুইটা ইলেকট্রন গ্রহণ করে, M2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে M এ পরিণত হবে। তাহলে এখানে +2 -2 কাটা, কোষ বিক্রিয়া, অতএব কোষ বিক্রিয়া হবে কত? M + M2 2+ equal M1 2+ plus M। তাহলে এখানে ইলেকট্রোমোটিভ প্রথমে হচ্ছে ইনট সেল, প্রথমে ইনট সেল, যেটা ইনট সেলের মান অ্যানোডের জারণ, তাইলে M1 থেকে M1 2+ plus ইনট M2 2+ M2। প্রথমে জারণ মান, এর জারণ মান দেওয়া আছে 0.44 ভোল্ট প্লাস, এখানে M2 এর জারণ মান দেওয়া আছে কিন্তু এর বিজারণ মান লাগবে, তাহলে এর বিজারণ মান আছে 0.34। তাহলে ইনট সেলের মান আসছে আমাদের 0.44 যোগ 0.34, ইনট সেলের মান আছে 0.78 ভোল্ট। তাহলে এখানে আমরা জানি নার্নস্টেড সমীকরণ,
নন স্টেট সমীকরণ অনুসারে ই সেল ই সমান হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, যেটা ই নট সেল মাইনাস আর টি বাই ই এফ লগ উৎপাদ আয়নের ঘনমাত্রা, উৎপাদ আয়নের ঘনমাত্রা, তার উপর হচ্ছে মোল, তারপর হচ্ছে বিক্রিয়ক, আয়নের ঘনমাত্রা, আর হচ্ছে মোল। আমরা এখানে ই নট সেলের মান আমরা পাচ্ছি 0.78 ভোল্ট, 78 ভোল্ট মাইনাস আর এর মান হচ্ছে 8.314 ইন্টু এখানে আমাদের টেম্পারেচার কত দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস, 25 প্লাস কেলভিনে নিতে হবে 273 বাই এখানে ইলেকট্রনের আদান প্রদানকৃত ইলেকট্রন আমরা কত পাচ্ছি, এখানে আদান প্রদানকৃত ইলেকট্রন পাচ্ছি 2, 96,500 ইন্টু লগ উৎপাদ আয়নের ঘনমাত্রা, আছে M1 2 প্লাস এর ঘনমাত্রা আর মোল বলতে এর সহগ হচ্ছে 1 বাই তাহলে বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা M2 প্লাস, এরও মূল সংখ্যা হচ্ছে 1। তাহলে উৎপাদ আয়নের ঘনমাত্রা কত হচ্ছে, এখানে উৎপাদ আয়ন হচ্ছে এখানে M1 এখানে হচ্ছে M1 এর ঘনমাত্রা, M1 আয়নের ঘনমাত্রা এখানে কত, M1 আয়নের ঘনমাত্রা 0.5, বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা, হচ্ছে 0.2, তাহলে এখন আমাদের 0.78 মাইনাস 8.314 ইন্টু 25 যোগ 273 বাই 0.2 না বাই হচ্ছে 2 ইন্টু 96,500 লগ 0.5 বাই 0.2
তাহলে এখানে আছে 0.77 ভোল্ট। অতএব নির্ণয় EMF বা ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে 0.77 ভোল্ট।